আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আইন শৃঙ্খলার যে সকল বাহিনী আমাদের সাথে, আমাদের পুলিশ সুপার মহোদয় তিনি আছেন, পুলিশের পক্ষ থেকে আমাদের বিজিবি আছে, আমাদের আর্মি আছে, আমাদের এয়ারফোর্স থেকে তারা এসেছে, আমাদের আনসার আছে, আমাদের র্যাব আছে, আমাদের সকল বাহিনী আমরা আজকের দিনটাতে আমরা একটি মহড়ার আয়োজন করেছি। এবং এটি কেন করছি? এটা করছি 12 তারিখে যে আমাদের গণভোট এবং যে সংসদীয় যে নির্বাচন, সেই নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে কুষ্টিয়াবাসীর জন্য আমরা সৃষ্টি করতে পারি, আমরা এটা নিশ্চিত করতে পারি, তার জন্য আমাদের এই মহড়া আজকে চলবে। এবং আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা নিরাপত্তার চাদরে একেবারে লিটারেলি আমরা ঢেকে ফেলব, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভয় ছাড়া নির্বিঘ্নে ভোটের সেন্টারে আসতে পারে, তারা ভোট দিতে পারে। যে কোনো দুষ্কৃতিকারী হোক যারা ভোটে বাধা দিবে, আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা অবশ্যই নিব। ধরনের লিখিত অভিযোগ আমরা এখনও পাইনি, তবে আপনার কাছে আমরা জানলাম লিখিত অভিযোগ যদি আসে অবশ্যই আমরা আইনানুগ যে ব্যবস্থা সেটি আমরা নিতে পারবো এবং আপনি সেটা জানতে পারবেন। আমাদের এ পর্যন্ত আমাদের 125টির মতো আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের একটা পর্যায় থেকে আমরা পেয়েছি। এছাড়াও আরও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হতে পারে এবং প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ক্ষেত্রে আপনারা জানেন যে সিসিটিভির ব্যবস্থা রয়েছে, আমাদের সেখানে সেই ক্যামেরা রয়েছে, যেমন আমাদের পুলিশের পক্ষ থেকে বডি অন ক্যামেরা রয়েছে। আমরা প্রত্যেকটি বিষয় ইনশাল্লাহ অ্যাটেন্ড করব, কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। আপনি জানেন যে আমাদের আমি যদি আমাদের এখান থেকেই শুরু করি যে আমাদের প্রত্যেকটি আসনে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে। এই ম্যাজিস্ট্রেটরা আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের র্যাব, আমাদের আনসার এবং আমাদের পুলিশের 60টির মতো মোবাইল টিম শুরু করেছে পুলিশের পক্ষ থেকে। এবং এছাড়াও তাদের স্ট্রাইকিং ফোর্স রয়েছে, আনসারের 12টি স্ট্রাইকিং ফোর্স রয়েছে, আমাদের র্যাবের এভাবে প্রত্যেকের আলাদা আলাদা করে। এমনকি আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে 6টি ক্যাম্পকে তারা স্প্লিট করে নোডাল পয়েন্ট করেছে 18টি, অর্থাৎ 18টি স্ট্রাইকিং ফোর্সের মতো সেনাবাহিনীও কিন্তু আমাদের সাথে থাকছে। সুতরাং মানুষের যদি কোনো সমস্যা হয় সে প্রত্যেকটি সমস্যা আমরা অ্যাটেন্ড করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং এটাই ঘটবে ইনশাল্লাহ। আমরা অবশ্যই প্রত্যেকটি সমস্যা আমরা ফেস করতে পারবো। আমাদের চরসাদিপুর রয়েছে, সেখানে আমাদের সেনাবাহিনীর একটি টিম সার্বক্ষণিক ওখানে ডিপ্লয়েড থাকবে। এছাড়াও আমাদের চিলমারি যদি বলি, আমাদের রামকৃষ্ণপুর যদি বলি, সেখানে আমাদের বিজিবি দারুণভাবে তারা ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের সেনাবাহিনীও সেখানে থাকবে, তারা স্ট্যাটিক থাকবে এবং ওখানে এমনকি ভোটাররা যাতে ওখানে ভালোভাবে যাওয়া আসা করতে পারে সে কারণে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি কিছু মোটর বাইককে, সেটা আমাদের বিজিবির নেতৃত্বে, যে সেখান থেকে তারা যাতায়াত করতে পারবে যাতে সাধারণ মানুষ ভোট দিতে যেতে পারে, সেটার ব্যবস্থাও আমরা করেছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই কুষ্টিয়ার 4টি আসনের সকল ভোটার, সকল জনসাধারণ এবং রাজনৈতিক দল থেকে শুরু করে প্রার্থী যারা আছে সবাইকে আমরা একটা মেসেজ দিতে চাই। আজকে আপনারা যে আয়োজনটি দেখছেন, এই আয়োজনটি একই সময়ে আমাদের অন্যান্য উপজেলা পর্যায়ে 6টি উপজেলা থেকেও একইভাবে আমাদের শুরু হবে। আমরা এটার মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে আপনারা কেউ যদি মনে করে থাকেন যে নির্বাচনকে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ করবেন, নির্বাচনে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন করবেন, সেইটা আপনাদের পক্ষে সম্ভব হবে না। এইটা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের জেলা প্রশাসন, ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং সকলেই মিলে আমরা এমনভাবে প্রতিহত করব যেটা আপনাদের চিন্তার বাইরে থাকবে। আপনারা ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে আমরা প্রতিটি নির্বাচনী এলাকায় আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি, এতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এখানে আবার নতুন সংযোজন হয়েছে, আমাদের বিমান বাহিনীর সদস্যরা আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আমাদের আনসার আছে, এখানে আমাদের র্যাব আছে, সকল নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে আমরা একটা নিরাপত্তার চাদর তৈরি করেছি। এখান দিয়ে কেউ যদি কোনো অপকর্ম করার পরিকল্পনা করে বা চেষ্টা করে, সেটা আমি বলবো যে তাদের এই চিন্তা কখনো সফল হবে না, চেষ্টা সফল হবে না। আমরা স্পষ্টই বলতে চাই যে আমরা এই ধরনের চেষ্টা যদি কেউ করে তাহলে একেবারে আমাদের আইনের সর্বোচ্চ প্রয়োগ হবে তাদের বিরুদ্ধে, আর তাদেরকে আইন আমলে আনা এবং তাদের প্রতিহত করার সকল পরিকল্পনা প্রস্তুতি আমাদের আছে। তো বিশ্বাসের জন্য আমরা বলতে চাই আমাদের প্রতিটি সেন্টারে কমসে কম পুলিশের 2 থেকে 3 জন সদস্য একেবারে স্ট্যাটিক থাকবে, সেন্টার ডিউটি যেটাকে আমরা বলছি। আমাদের আনসারের 12 থেকে 13 জন থাকবে, গ্রাম পুলিশ থাকবে। তারপরে আমাদের প্রতি 5 থেকে 10টি সেন্টারের জন্য একটি মোবাইল টিম আমাদের পুলিশের পক্ষ থেকে থাকবে। আমাদের প্রতিটি
উপজেলায় 2টি করে স্ট্রাইকিং এবং স্ট্যান্ড বাই টিম থাকবে, অর্থাৎ 2টি স্ট্রাইকিং 2টি স্ট্যান্ড বাই টিম থাকবেন। এছাড়া থানা এলাকার নর্মাল যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত আমরা যে কাজ করি সেই পার্টিগুলো আমাদের থাকবে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিটি উপজেলায় 3টি করে স্ট্রাইকিং টিম থাকবে, আমাদের বিজিবির পক্ষ থেকে থাকবে, র্যাবের পক্ষ থেকে 2টি করে থাকবে এবং আমাদের আনসারের পক্ষ থেকে 2টি করে টিম থাকবে। আমরা নিরাপত্তার প্রশ্নে কোনো ঘাটতি তৈরি হবে বা তৈরি হতে পারে এরকম কোনো আমরা রাখিনি, ছিদ্র আমরা রাখিনি। আশা করি একটা লিক প্রুফ একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে রেখেছি এবং সেটা ইনশাল্লাহ ইলেকশনের দিন আপনারা দেখতে পাবেন। এবং আমরা সকলে আপনাদের মাধ্যমে জনগণকে, ভোটারদেরকে এই মেসেজ দিতে চাই, আপনারা ভোট কেন্দ্রে আসুন, নির্বিঘ্নে আপনাদের ভোট প্রয়োগ করুন। ঢুকাবেন ওইটা তো